আমরা যেদিন জন্মেছি, কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের পর মওতকে গুরুত্ব দিতে গিয়ে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াতটা হওয়ার কথা ছিল হায়াত আগে মওত পরে, কিন্তু আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন মওত আগে সৃষ্টি করেছেন, হায়াতটা পরে। আমরা ধীরে ধীরে বড় হচ্ছি না, আমরা ধীরে ধীরে ছোট হচ্ছি, কবরের কাছাকাছি, মওতের কাছাকাছি চলে যাচ্ছি। বাবুল ইসলাম চট্টগ্রামের আজকের ঐতিহাসিক বন্দরটিলা আলী শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি। মুসলমানদের প্রধানতম বৃহত্তম ঈদ উৎসব উদযাপনের পরে শাওয়ালের এই প্রথম জুমায় রব্বে করিম আমাদের সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের সবচেয়ে বড় দিন, শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিনে সলাতুল জুমুআ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনার অবতারণা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা মানুষ হিসেবে রব্বে করিম আমাদের যে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, কলবে সেলিম দিয়েছেন, একটা কলব দিয়েছেন। এই যে কলব মাঝে মধ্যে কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, ইবাদত রোনাজারিতে মন বসে না, শয়তানি ওয়াসওয়াসায় হৃদয়টা ভরে ওঠে। এই হৃদয়টা, অন্তরটা কেন কঠিন হয়ে যায় এবং তার থেকে পরিত্রাণের উপায় উপকরণ কি কি? মাহে রমাদানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা কি, ঈদের সালাত, ঈদের আনন্দ উদযাপনের ভেতর দিয়েই আবার সেই আগের রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন যে শয়তানের দোসর হিসেবে শয়তানের এজেন্ডা বাস্তবায়নে যেমনটাই একাট্টা হয়ে পথ চলছিল, মাহে রমাদানের পরে কি বরাবরই সে পথে হাঁটবে, নাকি নতুন পথে, নতুন উদ্যমে, নতুন চেতনায় আবার পরিকল্পনা নিয়ে নতুন ধারায় জীবন পরিচালনা করবে? এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলতে চাই। আমরা জানি মানুষ কেবলই দেহ সর্বস্ব জীব নয়। মানুষের সুন্দর দৈহিক অবয়বের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি পবিত্র একটি কলব তথা অন্তর দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে মানুষ চিন্তা করে, ভালো মন্দ উপভোগ করে, বুঝে বেছে নেয়। মানুষের অন্তরের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে আসলে তার অন্যান্য অঙ্গের ভালো কাজ ও মন্দ কাজ সম্পাদন সে কিভাবে করবে বা করতে পারে। এ কলব বা অন্তরে মানুষের ধর্মীয় বিশ্বাস ও আকীদার মূল কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরটা তিনি প্রত্যক্ষ করেন, যেমনি করে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। কোরবানের আলোচনা করতে গিয়ে এই কথা, এই হাদিসটাই আমরা বেশি আলোচনায় নিয়ে আসি। আল্লাহ তাআলা কত বেশি গোশতের পরিমাণের পশু দিয়ে বান্দা কোরবানি দিল, কত খলখল করে নদী সাগর পরিমাণ রক্ত প্রবাহিত করে একটা পশুকে প্রতিযোগিতামূলক বাজার থেকে কিনে নিয়ে এসে মানুষের চোখকে ধাঁধিয়ে দিল, তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, এটা আল্লাহ তাআলা দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং তিনি দেখতে চান তোমাদের কলব এবং তোমাদের আমলের সেই অন্তর্দৃষ্টি, তোমাদের আভ্যন্তরীণ সত্তা কোন দিকে ছিল, কি রবের সন্তুষ্টির দিকে নাকি শয়তানের রিপুর তাড়নায় মানুষের বাহবা পাওয়ার দিকে? এ কলব বা অন্তর হল মূলত মানুষের সকল কাজের মহা পরিকল্পনাকারী, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলার বাস্তবায়নকারী। আমার কলব নির্ধারণ করবে চোখ কোন দিকে দিব, আমার কলব নির্ধারণ করবে কোন বস্তুতে হাত স্পর্শ করবে, আমার কলব নির্ধারণ করবে আমার পা কোন দিকে পরিচালিত হবে।
অন্তর যদি ভালো থাকে মানুষের কাজও ভালো হবে। অন্তর বা এই কল্ব, এই মন যদি খারাপ থাকে কাজে মনোযোগ থাকে না, মানুষ অন্যায় অপকর্মে অসত্যের দিকে পা বাড়ায়, কাজ হয় অগোছালো অসুন্দর, শয়তানের পরিকল্পনা মাফিক। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং পার্টস অফ বডি যেমনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, ঠিক অন্তরের মাঝে মধ্যে রোগ ব্যাধি ধরা পড়ে। অন্তরের রোগ ব্যাধি সম্পর্কে আমরা খুব কম সময়ে জেনে থাকি। অন্তরের রোগ কেমনি হয়, কিভাবে তার প্রতিষেধন করতে হয় আমরা জানি না। অথচ বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতার ব্যাপারে আমরা সুস্থতার, সচেতনতার, ডাক্তারের মুখোমুখি হওয়ার নানা উপায় উপকরণ গ্রহণ করি। অনুরূপ অন্তরের ব্যাপারে তার চেয়ে বেশি উদাসীন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের যে সমস্ত আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে সমস্ত গজবের বর্ণনা আছে তা শুনে আমাদের হৃদয় বিগলিত করতে পারে না যদি না অন্তরটা কঠিন হয়ে যায়। অন্তর কঠিন হওয়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতার মতো একটা অসুস্থতা, একটা রোগ। অন্তর কঠিন হলে জাহান্নামের ভয়, জান্নাতের আশা তার ভেতরে কোনো ভূমিকা পালন করতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর যে কঠিন হয়ে যায়, অন্তর যে মরিচিকা পড়ে যায়, সে ব্যাপারে তিনি চমৎকার বর্ণনা করেছেন। বনী ইসরাইলের একটা ঘটনাকে নিয়ে আসছেন সামনে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অতঃপর এই ঘটনার পরে তোমাদের অন্তর তো কঠিন হয়ে গিয়েছে, তা পাথরের মতো অথবা তার চেয়ে আরো ভয়ঙ্কর কঠিন। বনী ইসরাইলের একটা ঘটনাকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘটনা তোমাদের অন্তরকে নরম করতে পারেনি, বরং পাথরের মতো কঠিন, পাথরের চেয়ে আরো ভয়ঙ্কর কঠিন পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তোমাদের অন্তর পাথরের চেয়ে আরো কঠিন হয়ে গেল। কেমনে হয় এটি? কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। প্রকৃতপক্ষে তাদের অন্তর কঠোর হয়ে গেল, শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করেছিল। মানুষ শয়তানের এজেন্ডা বাস্তবায়নের দিকে যখন পা বাড়ায়, শয়তান সচরাচর তার কর্মসূচি বাস্তবায়নে যে কাজ করে সেই কাজটা মানুষের সামনে সুশোভিত করে দেখায়। শয়তানের প্রদর্শিত পন্থায় যখন মানুষ নিজের পরিচালিত করে, ধীরে ধীরে বান্দার অন্তরটা পাথর কিংবা পাথরের চেয়ে আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। কোরআনুল কারীমের সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যাদের অন্তর আল্লাহ তাআলার জিকিরের ব্যাপারে কঠোর হয়ে গেল, তাদের জন্য তো বড় লানত, তাদের জন্য তো বড় দুর্ভোগ। সুস্পষ্টভাবেই তো দেখা যায় তারা গোমরাহিতে আছে, ভ্রষ্টতার ভেতরে ডুবে আছে। কথাটা কার? আল্লাহর জিকির যাদের অন্তর নরম করতে পারে না, কোমল করতে পারে না, তাদের জন্য দুর্ভোগ, কঠিন পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছে। কোরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন, فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তাদের উপর এর কঠিনতর পরিস্থিতি সুদীর্ঘকাল ধরে অতিক্রান্ত হয়েছে, অতএব তাদের অন্তঃকরণ কঠিন থেকে আরো কঠিনতর হয়ে গেল। তারা ভালো মন্দ নির্ধারণ করতে পারে না, হালাল হারাম পার্থক্য করলাম যে অন্তর কঠিন হয়ে যায়। প্রথম আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারার ৭৪ নম্বর, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলাম সূরা আনআমের ৪৩ নম্বর,
তৃতীয় আয়াতে তার তেলাওয়াত করলাম সূরা জুমারের 22 নম্বর, চতুর্থ আয়াত তেলাওয়াত করলাম সূরা আল হাদিদের 16 নম্বর। এই 4টা আয়াতের মাধ্যমে বুঝাতে চেষ্টা করলাম বা বুঝতে পারলাম মানুষের অন্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতার ন্যায় মানুষের কল্প মাঝে মধ্যে রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়। এই অসুস্থতার কারণে মানুষ টের পায় না, বুঝতে পারে না, তিলে তিলে ধীরে ধীরে জাহান্নামের অতল গহ্বরের দিকে নিমজ্জিত হতে থাকে। যদি সে বুঝতে পারত তার অন্তরটা রোগাক্রান্ত অসুস্থ, তাহলে সে প্রতিষেধক গ্রহণ করতে পারত। আমরা এখন একটু জাস্টিফাই করব, কষ্টিপাতরে যাচাই করব মানুষের অন্তর অসুস্থ যে হয়ে যায় তার লক্ষণ কি। আমরা একজন সেনাবাহিনীর, একজন নৌবাহিনীর, একজন বিমান বাহিনীর ড্রেস আপ দেখলে, চুলকাটা দেখলে, তাদের চলন বলন দেখলে বুঝতে পারি তারা ডিফেন্সের লোক। আমরা একজন মুসলমানকে তার মুখের দাড়ি, মাথার টুপি, গায়ের জামা, চলন বলন, চলাফেরা দেখলে বুঝতে পারে তিনি কোন ধর্মের অনুসারী। একজন ব্যবসায়ীর চরিত্র কেমন, একজন ক্রেতার চরিত্র কেমন, একজন অভিনেতা অভিনেত্রীর চরিত্র কেমন, সেটা তার আচার আচরণ চলাফেরার মাধ্যমে বুঝতে পারি। কিছুটা লক্ষণ, কিছুটা সিমটম তার বেশভূষায় পরিলক্ষিত হয়। আজকে আমরা একটু যাচাই করে দেখি কষ্টিপাতরে আমাদের অন্তর সুস্থ কি অসুস্থ, লক্ষণ কি, কেমনে বুঝবো। নাম্বার 1, মানুষ যে অন্তরে অসুস্থতা অনুভব করে, মানুষের অন্তর যে অসুস্থতা সুস্থতা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না, এটা বুঝার প্রধানতম লক্ষণ হচ্ছে আল্লাহর আনুগত্য এবং ভালো কাজে অলসতা। একটা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর আনুগত্য এবং ভালো কাজে কি অলসতা। কোরআন এবং হাদিসের রেফারেন্স কি বলে একটু দেখি। মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায়, ইবাদতে তার অলসতা চলে আসে, আলসেমি চলে আসে। সালাত পড়বে, নামাজ আদায় করবে, কিন্তু নামাজে আল্লাহর ভয় থাকে না, খুশু এবং খুদু থাকে না। কোরআনুল কারীমে মুমিনদের সফলতার ব্যাপারে বলতে গিয়ে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা কামিয়াব যেই সমস্ত মুমিন সালাত আদায়ে হয় বিনয়াবনত, খুশু খুদু থাকে, নম্রতা, ভদ্রতা, ডিসেন্সি, সৌজন্যতা রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইভাবে দাঁড়ায় যেন সে রবরে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এমনি ভাবে রবের সামনে দাঁড়ায় যেন করে মনে হয় এই বান্দা রবকে প্রত্যক্ষ করে করে নামাজ আদায় করছে। যদি তার ইমানের পাওয়ার এতটা স্ট্রং না হয়, এতটা মজবুত হয়েছে মনে করতে না পারে, অ্যাটলিস্ট এই কথা যেন চিন্তা করে, فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। আমি রবকে দেখতে পাচ্ছি, এই কথা যদি সে চিন্তা করতে না পারে, অনুধাবন করতে না পারে, অন্তত এইটুকু যেন চিন্তা করে রব আমাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। এই যে নামাজের ভিতরে খুশু এবং খুদু, বিনয়াবনত হওয়া, রবকে দেখে দেখে নামাজ আদায় করা, এর ব্যত্যয় যদি ঘটে বুঝতে হবে তার অন্তরে রোগ হয়েছে, কলবের ভেতরে মরিচিকা পড়েছে। সালাতের ভেতরে নফল এবং সুন্নত নামাজের পরিমাণ দিন দিন কমতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। রোজা চলে গিয়েছে, ফরজ নামাজের পাশাপাশি সুন্নাহ, নফল, তাতাওয়াতের ব্যাপারে সচেতন ছিলাম, সাবধান ছিলাম। একটা সুন্নাহ, নফল, মুস্তাহাবের ভিতরে আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দেন, একটা ফরজের ভিতরে 70টা ফরজের সমান সওয়াব দেন। এই বান্দা ইমানের পাওয়ারের কারণে কেবল সে নফল ইবাদতের প্রতি মনোযোগী ছিল। রোজা যখন চলে গিয়েছে, সুন্নাহ, নামাজ, নফল ইবাদতের ব্যাপারে আবার অমনোযোগী হয়ে গেল।
এই ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। তারা সালাতে আসে তবে অলসতার সাথে আসে, সালাতের ভেতরে ইমানের পাওয়ার নিয়ে আসতে পারে না। তারা দানের হাত প্রসারিত করে তবে এমন ভাবে দান করে, তবে দানের হাতটা অতি সংকুচিত। নাউজুবিল্লাহ বলেন। দান করে সংকুচিত অবস্থায়, এক হাত সামনে গেলে দুই হাত পেছনে যায়। যাকাতের টাকা পকেট থেকে বের হতে চায় না, হাত দিয়ে পানি গলে না, অথচ এই যাকাতের টাকা ছিল গরিবের হক, সাদকাতুল ফিতর ছিল গরিবের অধিকার, সে আদায় করে নাই। 1 লাখ টাকা থেকে কেমনে কোন সাহসে 2,500 টাকা বের করবে? 1 কোটি টাকা থেকে কেমনে সে 2.5 লক্ষ টাকা বের করবে? তার মন সাই দেয় না। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। দ্বিধাহীন চিত্তে সে আল্লাহর পথে ব্যয় করতে পারে না। মুনাফিক। এটা হচ্ছে সূরা তাওবার 54 নম্বর আয়াত। সূরা নিসার 142 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই অলসতাবশত যারা ইবাদতে নামাজে দাঁড়ায় তাদের সেই নেফাকি লক্ষণ উল্লেখ করে বলছেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা এইভাবে দাঁড়ায় যেন আলসেমি তাদেরকে ঘিরে ধরেছে, আলসেমি যেন তাদেরকে ঘিরে রেখেছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজে দাঁড়ায় আলসেমি বশত, অলসতা বশত, আলস্য বশত যারা নামাজে এসে দাঁড়ায়, শয়তানের বন্ধু ভেবে দাঁড়ায়, শয়তানের আপন হয়ে যায়, একাকার হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহর আয়াত ও উপদেশ শুনে অন্তর কোনোভাবেই প্রভাবিত হয় না। আল্লাহর আয়াত এবং জাহান্নামের ভয় শোনার পরে তাদের অন্তরে কোনোভাবে দাগ ফেলতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না। অন্তর যদি কঠিন হয়ে যায়, কোরআনের আয়াত শুনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। অন্তর যদি কোমল থাকে, অন্তর যদি নরম থাকে, সফট থাকে, কোরআনের আয়াত যদি অর্থ অনুধাবন করতে পারে, যেই যেই জায়গায় আল্লাহ আযাব এবং গজবের কথা বলেছেন ওই জায়গায় নিজের চোখের পানি একজন মুমিন কখনো ধরে রাখতে পারে না। দেখেন না হেরেমের ইমামরা কোরআন পড়তে গিয়ে ছোট বাবুর মতো ঢুকরে ঢুকরে কাঁদে, আওয়াজ বের করতে পারে না। নামাজের ভেতরে একটা কান্না রোল পড়ে যায়, কেন? কোরআনের অর্থ অনুধাবন করতে পারে। আল্লাহর আযাব এবং গজবের দৃশ্য তাদের চোখের সামনে ভাসে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তর মরিচিকে পড়েছে, যাদের অন্তর ভারী হয়ে গিয়েছে, আল্লাহর কোরআন তাদেরকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 50 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অতএব যে আমার শাস্তিকে ভয় করে কোরআনুল কারীমের মাধ্যমে কেবল সেই উপদেশ গ্রহণ করে, যে আমার শাস্তিরে ভয় করে না, কোরআনুল কারীম তার অন্তরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কতটা কার? আল্লাহ বলছেন, যার অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় নাই, কোরআনুল কারীম তাদেরকে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করতে গিয়ে বললেন, যাদের ভেতরে ঈমানের দৌলত আছে, কোরআনুল কারীমের আয়াত তাদের অন্তরকে কিভাবে প্রভাবিত করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون তারাই তো প্রকৃত ঈমানদার, তারাই তো ঈমানের সাধন করতে পেরেছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন রবের নাম স্মরণ করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, কোরআনুল কারীমের তেলাওয়াত যতই বাড়বে, কোরআনুল কারীমের আলোচনা যতই সামনে যাবে, তাদের কলিজাটা মোচড় দিয়ে ওঠে, ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। একটা পর্যায়ে কোরআনের পক্ষ অবলম্বন করতে গিয়ে, দ্বীনের পক্ষ অবলম্বন করতে গিয়ে সামনে যত বিপদ মুসিবত দেখতে পাই, কোরআনের পক্ষ অবলম্বনকারীদের কাতারে শামিল হতে গিয়ে, ডানপন্থীদের দলভুক্ত হতে গিয়ে তামাম বিপদ মুসিবতকে আলিঙ্গন করে বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তামাম বিপদ মুসিবত আসে কেবল রবের পক্ষ থেকে। রব যিনি আমার উপরে বিপদ আপতিত করেছেন, তামাম বিপদ আলিঙ্গন করে নিলাম, ভরসা করলাম, মাথা গুজালাম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের প্রতি, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াকিল হিসেবে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, সাহায্যকারী হিসেবে, মাওলা হিসেবে একজনই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াতের ভেতরে, কোরআনের পক্ষ অবলম্বনকারীদের ভেতরে হয়তো বিপদ মুসিবত আসতে পারে। এই বিপদ মুসিবতের ব্যাপারে ধৈর্য ধারণ করে বলে, বিপদ মুসিবত যিনি দিয়েছেন বর্ষা করলাম তার উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডলে নিক্ষিপ্ত হতে চলেছিলেন, 600 ডানা নিয়ে জিবরিল আমিন এসে হাজির। ইয়া খলিলুল্লাহ ইব্রাহিম, আমার কাছে সাহায্য চান, 600 ডানা আছে, আমি আপনাকে উদ্ধার করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে একটা প্রশ্ন করেছেন, যে রব আমাকে এই নমরুদের অগ্নিকুণ্ডল পর্যন্ত নিয়ে এসছেন, আমি যে অগ্নিকুণ্ডলের কাছাকাছি, আমার রব দেখেন কি দেখেন না? কথা বলেন, দেখেন কি দেখেন না? জিবরিল আমিন বললেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জিবরিলকে বলেছেন, আমার রব যদি দেখেন আমি নমরুদের অগ্নিকুণ্ডলের মুখোমুখি, তাহলে আমার আল্লাহ এই অগ্নিকুণ্ডল থেকে উদ্ধারের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেন, আর আল্লাহ তার দায়িত্ব পালন করলেন। কোরআনুল কারীমের ভিতরে তিনি স্থায়ী একটা অর্ডিন্যান্স দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, বেশি গরম হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের সর্দি এসে যাবে। গরমও নয়, ঠান্ডাও নয়, মাঝে মাঝে নাতিশীতোষ্ণ হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায়। এই অগ্নিকুণ্ডল যেন ফুলশয্যায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, রবের উপর যারা ভরসা করে, রবের উপর যারা তাওয়াক্কুল করে, রব তো তাদের জন্য যথেষ্ট। বলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলছেন আমি তো তাদের জন্য যথেষ্ট যারা আমার উপর ভরসা করে। 3 নাম্বার, দুনিয়াতে আল্লাহর আযাব, গজব ও মানুষের মৃত্যু দেখে অন্তর যাদের ভীত সন্ত্রস্ত হয় না। দুনিয়াতে আইলা আসলো, নার্গিস আসলো, টর্নেডো আসলো, ঘূর্ণিঝড় আসলো, এই যে করোনা আসলো, মহামারী আসলো, কত বিপদ মুসিবত আসলো, যাদের অন্তরে বেদিতে পরিণত হয়ে গিয়েছে, মরিচিকা পড়েছে, তাদের অন্তরকে কখনো ভীত সন্ত্রস্ত করতে পারে না। আল্লাহর আযাব এবং গজব দিয়ে তাদেরকে নরম করতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শক্ত হৃদয়ের অধিকারী, কঠিন হৃদয়ের অন্তরের মানুষদেরকে তিনি আশ্চর্য হয়ে বলেছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম
ইয়াযাক্কারুন আওয়ালা ইয়ারুন, তারা কি দেখে না, তারা কি প্রত্যক্ষ করে না? প্রতি বছর তারা দুই একবার এই বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, না বিপদ মুসিবত তাদেরকে গ্রাস করছে। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাত। মাঝে মধ্যে আমি তুফান দিই, মাঝে মধ্যে দলে দলে ব্যাঙ পাঠাই, মাঝে মধ্যে পানির রক্তে পরিণত করি, মাঝে মধ্যে উকুন পাঠাই, মাঝে মধ্যে টর্নেডো পাঠাই, মাঝে মধ্যে ন্যাচারাল ডিজাস্টার দিই। এই যে বিপর্যয়গুলো তারা কি দেখে শিক্ষা গ্রহণ করে না? কথা কার? এই যে বনী ইসরাইলদেরকে আল্লাহ বলছে, উকুন দি, ঝড় দি, ব্যাঙ দি, পানিরে রক্তে পরিণত করে দি, নানা বিপদ মুসিবত বছর এক দুইবার তোমাদের উপর বিপর্যয় হিসেবে ধরা দেয়, অথচ তারা এরপরেও তওবা করে না। সুম্মা লা ইয়াতুবুন, এরপরেও তারা তওবা করে না, ফিরে আসে না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আল্লাহর পক্ষ থেকে আসা এই ন্যাচারাল ডিজাস্টারকে তারা বলে আমরা এই প্রাকৃতিক ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আসা আযাব এবং গজব মোকাবেলা করা প্রস্তুত আছে বলে দাম্ভিকতা প্রদর্শনের কোন মানুষের পক্ষে এটা কি সম্ভব? যার ভেতরে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর পক্ষ থেকে আসা আযাব এবং গজবকে মোকাবেলা করার ঠেকার, আল্লাহর গজবকে মোকাবেলা করার প্রস্তুত আছি, এই কথা বলা কোন ঈমানদারের মুখে শোভা পায় না। ঠিক করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। কেমনে তুমি বলো, তুমি কি দেখো না? ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, বছর এক দুইবার তোমাদের এই ঘূর্ণিঝড় টর্নেডো দিয়ে আমি পরীক্ষার মুখোমুখি করি, এটা তোমাদেরকে আমি যাচাই করি, ফিরে আসার জন্য সুযোগ দিই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাফের মুশরিকরা এসে বলতো, মুহাম্মদ ইন কানা হাযা হুয়াল হক, সত্যিকার অর্থে তুমি যদি নবী হয়ে থাকো, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের উপর তুমি পাথরের বৃষ্টি বর্ষণ করে দেখাও। আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা কঠিন এবং জটিল আযাব গজব আমাদের উপর এনে দেখাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া, আন্তরিকতা, ভালোবাসা, মুহাব্বত দেখাতে গিয়ে তিনি বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী আমার, ওয়া আনতা ফীহিম, ওয়াটা ওয়াই হালিয়া, যতক্ষণ আপনি তাদের মাঝে থাকবেন আমি আল্লাহ চূড়ান্ত আযাব এবং গজব দিয়ে আপনার উম্মতকে, আপনার কওমকে আমি পৃথিবীতে চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি করব না। আমি তাদেরকে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা রাখবো এবং তাদেরকে ক্ষমার অবকাশ দিতে থাকবো। ছোট 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 আইলা, নার্গিস, টর্নেডো, ঘূর্ণিঝড়, এই মাঝে মধ্যে করুণা, নানা দুর্ভিক্ষ, নানা ডিজাস্টার দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব, যেন করে তারা আমার দিকে তওবার হাত উত্তোলন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া। অন্তরে রোগ হয়েছে, এটা তখনই বোঝা যাবে যখন আরো খাই, আরো চাই, নগদ যা পাই হাত পেতে নি, বাকির খাতা শূন্য থাক। আনসিন ইজ নাথিং, পরকাল দেখি না, সুপরকাল মানি না। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা গ্রুপ আছে, আমি বলি তুমি তো যার সন্তান, অবৈধ সন্তান, তোমার মা এবং বাবা গোপনে যখন একটা জায়গায় মিলিত হইয়ে তোমাকে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানির মাধ্যমে XY ক্রোমোসোমে এক জায়গায় একত্রিত হয়ে তোমার মায়ের পেটে আলাকে মুদগায় জাইগোটে পরিণত হয়েছিল, ওই জায়গায় কে ছিল? বলে যে কেউ ছিল না। আমি বলছি তোমার বাবার নাম আব্দুল্লাহ, তুমি বলছো তোমার বাবার নাম আব্দুর রহমান। আমি জিজ্ঞাসা করলাম তোমার বাবার নাম আব্দুল্লাহ কেমনে জানলা? বলে যে আমার মাই বলেছে। আমি বললাম তোমার মায়ের একজনের মহিলার সাক্ষী আদালত কখনো গ্রহণযোগ্য হিসেবে ধরা দেয় না। আদালতে সাক্ষী হিসেবে 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী, এভাবে আদালতে মামলা বিচার ফয়সালা হয়। আর তুমি বলছো তোমার মা বলেছে এই জন্য ওই পুরুষকে তুমি বাবা বলছো। আমি বললাম তুমি তো DNA টেস্ট করো নাই, তুমি তো পরীক্ষা করে দেখো নাই,
তুমি তোমার চাচার সন্তান, তোমার বাবার সন্তান নয়। বলে যে আমার মাই বলেছে আমি আমার বাবার সন্তান। আমি বললাম তুমি যেহেতু তোমার বাবা এবং মায়ের গোপন পরিণয়ের ওই জায়গায় ছিলে না, জানো না, বুঝো না, ডিএনএ টেস্ট করার মাধ্যমে তুমি নিশ্চিত হও নাই, সুতরাং আমি তোমাকে বলছি তুমি তোমার চাচা আব্দুর রহমানের সন্তান। সে বলছে আমার মা বলেছে, আমার মাকে বিশ্বাস করি। তাহলে আমি তোমাকে বলি তোমার মাই বলেছে এই জন্য বিশ্বাস করে যদি তোমার বাবাকে বাবা বলে পরিচয় দিয়ে আজীবন পিতার জায়গায় তাকে স্থান দিতে পারো, তাহলে কুটিবিহীন বিশাল আকাশ, পায়ের নিচে সুপ্রশস্ত এই জমিন, এই ঠুথাট পৃথিবীতে এই যে জলজবাগ স্থলবাগ দিয়ে আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন, এত একই মাটির উপর একই আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি দিয়ে আমের সাথে জামের টেস্ট, জামের সাথে কাঁঠালের, কাঁঠালের সাথে তরমুজের, ব্যানানার, কলার, নানা ফলমূলের টেস্ট মিলে না। এই যে সমুদ্রের কত হাজার আইটেমের মাছ আছে, এক আইটেমের মাছের টেস্টের সাথে আরেক আইটেমের মাছের টেস্ট কি কখনো মিলে যায়? এক আইটেমের গোশতের সাথে আরেক আইটেমের গোশতের টেস্ট কখনো মিলে না। অথচ জিহ্বা তোমার একটা জিহ্বায় হাজার মাছের আলাদা টেস্ট, একটা জিহ্বায় হাজার ফলমূলের আলাদা টেস্ট। একই মাটি একই আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি দিয়ে যিনি হাজারটা ফলমূলের হাজার রকমের টেস্টের ডিফারেন্সিয়েশনের ব্যবস্থা করলেন, সে আল্লাহর অস্তিত্বের কথা যখন আসে তুমি বলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না। আমি বলি এই সূত্রে যদি তুমি বিশ্বাসী হও তাহলে যা দেখা যায় না তা মানা যায় না। এই থিওরির উপর আমি তোমাকে বললাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে গোপনে যাওয়ার সময় তোমার মায়ের পেটে যেহেতু তুমি প্রত্যক্ষদর্শী ছিলে না, সুতরাং তুমি জারস এবং অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, তুমিও তোমার মায়ের পেটে থাকাকালীন তুমি তোমার মায়ের অস্তিত্ব সম্পর্কে দেখো নাই। আল্লাহর অদৃশ্য সম্পর্কে তোমার কাছে প্রশ্ন তৈরি হয় আর নিজের অদৃশ্যের ব্যাপারে তোমার কাছে আস্থা তৈরি হয়। একটা বিষয় দুইভাবে কেমনে হয়? বিষয় তো এক। এই জন্য একটা শ্রেণী আমাদেরকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God except Allah। বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহরে দেখা যায় না, সু মানা যায় না। তাহলে তোমার সিমটি দিলাম, একটা থাপ্পড় দিলাম, তুমি ব্যথা পেয়ে ওফ শব্দ উচ্চারণ করলা, ব্যথাটা তো কোনোদিন দেখো নাই, অক্সিজেন কোনোদিন দেখো নাই, এই ফ্যানের বাতাস, এসির বাতাস আমরা অনুভব করি কিন্তু কোনোদিন ধরি নাই, দেখি নাই। এটা যদি বিশ্বাস করতে পারো বন্ধু, তাহলে তোমার কেন এই বিশাল সাম্রাজ্যের একজন অধিপতি আছেন আমার আল্লাহ, তারা বিশ্বাস করতে তোমার আপত্তিটা কোথায়? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে বনি আদম, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, রবের নিয়ামতের কথা স্মরণ করো, বুঝো, বিশ্বাস করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমার আল্লাহ ছাড়া কে আছে এমন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফসল উৎপাদন করে তোমার শরীরকে মোটা তাজা করার। আমরা বলি আল্লাহ ছাড়া কি কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের রিজিক দিয়ে কেউ আছে? আওয়াজ দিয়ে বলে রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের ফয়সালা হয় কার হাতে? আমার আল্লাহ সেটাই বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনিই তো আইন দাতা, তিনিই তো বিধানদাতা, তার হাতেই আমাদের হায়াতের বরাদ্দ। তিনি যখন কুন বলবেন ফায়াকুন, আমাদের টান দিয়ে নিয়ে যাবেন অতলান্ত আখিরাতের দিকে, আমাদের চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক না? তাহলে দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, এটা অন্তর মরে যাওয়ার অন্যতম আরেকটি কারণ। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাসিদ লাহু ফি হারসি, যে আখিরাতকে প্রাধান্য দেয় তার জন্য আল্লাহ আখিরাতকে সুশোভিত করে দেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যে দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ দুনিয়ার ভেতর দিয়ে তারে আলোকিত করে সাজিয়ে দেন, তার জন্য পরকালের কোনো অংশ আর অবশিষ্ট থাকে। সূরা শুরার 20 নম্বর আয়াত। 5 নম্বর
অন্তর মরে যাওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহকে সম্মান করা কমে যাওয়া। অন্তরে আল্লাহর আদিষ্ট বিষয় মেনে নিয়ে আল্লাহর নিষিদ্ধ বিষয়ে বর্জনের ব্যাপারে যখন অন্তরে প্রশ্ন তৈরি হবে, কেন দাড়ি রাখবো, কেন ঢিলে ঢালা জামা পরবো, কেন হালাল খাবো হারাম খেতে পারবো না, কেন আমি জায়েজটা মেনে নিব, কেন না জায়েজটা ছেড়ে দিব, মনের ভেতরে প্রশ্ন তৈরি হয়। আমার বোনের অর্ধেক সম্পদ কেন আমি দিয়ে দিব, সে তো তার স্বামীর বাড়িতে আছে, তার শ্বশুরালয়ে সে তো ভালো অবস্থানে আছে, আমি কেন আল্লাহ তাআলার এই বিধান মেনে নিব, অযাচিতভাবে তারে কেন সম্পদ তুলে দিব। আমার স্ত্রী সে খাচ্ছে থাকছে ভরণ পোষণ আমার কাঁধের উপর, কেন আমি তারে মহারণা দিব। আমার ছেলে মেয়েদেরকে কেন আমি কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষা যারা গ্রহণ করে তারা তো সমাজে অবহেলিত সম্মানিত, আমি তো তারা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াতে পারি, ক্যাডেটে পড়াতে পারি, আইবিএতে পড়াতে পারি, সে তো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই ধরনের নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়, খাই না? খাই। যখনই আল্লাহ তাআলার বিধানের সাথে কন্ট্রাডিকশন লেগে যাবে, ওই জায়গায় যদি আপনি হেরে যান, মনে করতে হবে কোনো সমস্যা আছে, কোনো ঝামেলা আছে ওই জায়গায়। কোনো মানুষ দাড়ি রাখে নাই, তিনি মনে মনে আল্লাহর কাছে নিয়তটা এইভাবে করেন, আল্লাহ আমি রাখতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, পারিবারিক চাপে সমস্যার কারণে আল্লাহ মনটা খুব ছোট, তুমি মাফ করে দাও। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু দাড়ি রাখিও নাই। আবার যারা রাখে তাদেরকে দেখলে বলে বাংলা ভাই জঙ্গি, এরকম অনেকে আছে না? খোদার কসম করে বলছি ঈমান চলে যাবে। অনেকে ঠাট্টা করে বলে মদ খায়, ড্রাগ এডিক্টেড, জুয়া খেলে, তাজ খেলে, হারাম উপার্জন করে, হারাম পানের সময় সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। দ্বীনের সাথে ঠাট্টা করা, ইস্তেহজা করা, বিদ্রুপ করার কারণে আপনি যা করতে পারেন না, রবের কাছে ছোট হয়ে ক্ষমা চান, মাফ করে দিতে পারেন আল্লাহ। কারণ ইবাদত দুই প্রকার, হকুল্লাহ, এই যে নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধিবিধান, পারেন নাই মাফ চান। হকুল ইবাদ, মানুষের হক যা নষ্ট করছেন আল্লাহ তা মাফ করবে না, সেটা মানুষের সাথে সংশ্লিষ্টতা দিয়ে দেন। এই জন্য তওবা কবুলের আমি 3টে শর্ত বলতাম এতদিন, এখন যোগ করেছি আরেকটা, অতীতের গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর করবেন না ওয়াদা দিয়া। 4 নাম্বার হক আদায় করে দিয়া। এতদিন হক আদায় করার ব্যাপারটা বলতাম না, এখন যোগ করেছে হক আদায় না করলে আপনার তওবা কবুল হবে না। কারণ সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, রমাদানকে সম্মান দিতে গিয়ে সাহেব বলে আমি এখন জোহরের আজান দিচ্ছি, আমার অফিস মসজিদের পাশে, একামত দিলেই কানে শোনা যায়, আমি ড্রয়ারটা খুলে দিলাম, রমজানের পরে তোমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হবে, আমি উজু করে আসছি, বাবা তোমার 2 নম্বরে ইনকাম, ঘুষের টাকা হাতে ধরতে পারবো না, আমি এখন রোজা রাখছি, আমি ইফতারের সময় রোজা ভেঙে যখন ঘরে যাব, আমি ড্রয়ারটা খুলে দিলাম, ঘুষের টাকা ড্রয়ারে তুমি নিজের হাতে রাখো, যাওয়ার সময় রোজা না থাকলে তখন আমি হাতে ধরে নিয়ে যাব। কি ধরনের সুফি, কি ধরনের ইমানদার ঘুষখোর দেখে আছে না এরকম? রেখেছে মোষের বাম্পার একদম লম্বা, খাচ্ছে মদ, তুলে ধরছে। জিজ্ঞাসা করলে একজন, ভাই এত কষ্ট করে মদ খাওয়ার কারণ কি, এত কষ্ট করছেন কেন? বলে যে হুজুর আপনি জানেন না, হুজুর রায়না ওয়াজ করে বলে যে কোনো পানীয়তে যদি গোফ ভিজে এটা মাকরু হয়, কোন পানীয়তে যদি গোফ ভিজে সেটা কি হয়? মাকরু। হাই হাই, আরে ভাই আপনি খাচ্ছেন মদ হারাম, আপনি বাঁচার চেষ্টা করছেন মাকরু থেকে, এতে তো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো হয়ে গেল। এক হুজুর ওয়াজ করলে বলে যে পাগড়ি পরে নামাজ পড়া 1 রাকাতে 70 রাকাত নামাজের সব, পাহাড়ে সফরে ডানা বামে ফিরে দেখে নামাজের টাইম কেউ নাই, এখন আস্তে করে পরনের লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে নামাজ। ব্যাপারটা কি এরকম হয়ে গেল না? হুজুর বলছে পানীয় জলে আপনার গোফ ভিজিয়ে, নুক ভিজিয়ে পান করা সেটা মাকরু, আর তিনি তো খাচ্ছেন হারাম আর বেঁচে থাকার চেষ্টা করছে হারাম মাকরু থেকে। এমনটা যেন না। খবরদার, দিন নিয়ে ঠাট্টা করা যাবে না, আর দিনের ব্যাপারে অবজ্ঞা অবহেলা করা যাবে না। যদি আপনার মনে ব্যাপারে কোনো প্রশ্ন তৈরি না হয়, মনে করবেন সমস্যা আছে, অন্তর রোগাক্রান্ত হয়ে গিয়েছে, কলবে মরিচিকা ধরেছে। তাহলে আমরা লক্ষণগুলো বুঝলাম। আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, যেহেতু এক আলোচনা বারবার করা যায় না। অন্তর কঠিন হওয়ার কারণ কি, কেন অন্তর কঠিন হয়ে যায়? নাম্বার 1,
অন্তর কঠিন হওয়ার কারণ হচ্ছে অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে আখিরাতকে ভুলে যাও। আমরা যেদিন জন্মেছি, কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের পর মওতকে গুরুত্ব দিতে গিয়ে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াতটা হওয়ার কথা ছিল হায়াত আগে মওত পরে, কিন্তু আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন মওত আগে সৃষ্টি করেছেন, হায়াতটা পরে। আমরা ধীরে ধীরে বড় হচ্ছি না, আমরা ধীরে ধীরে ছোট হচ্ছি, কবরের কাছাকাছি, মওতের কাছাকাছি চলে যাচ্ছি। এজন্য দুনিয়ার ভালোবাসা আখিরাতের ভালোবাসার চেয়ে প্রাধান্য যদি না পায়, প্রাধান্য পেলে আপনি রোগাক্রান্ত, যদি আখিরাতের ভালোবাসা প্রাধান্য পায় তাহলে মনে করবেন এখনো রোগ থেকে বেঁচে আছেন। ধীরে ধীরে অন্তর কঠিন হয়ে যাবে দুনিয়া, এই ভালোবাসা যাদের অন্তরে বেশি, ঈমান কমে যায়, সৎ কাজ ভালো কাজ তার কাছে ভারী মনে হয়, দুনিয়াকে ভালোবাসা প্রাণের চেয়ে বেশি মনে করে, আখিরাতকে ভুলে যেতে শুরু করে। এক আল্লাহর ওলি চমৎকার একটা কথা বলেছেন, মা মিন আবদিন ইল্লা ওয়ালাহু আইনান ফি ওয়াজহি ইয়াবসুরু বিহিমা আমরুদ দুনিয়া। প্রত্যেক বান্দার দুটো চোখ আছে। প্রত্যেক বান্দার চোখ আছে কয়টি? দুটো চোখ। একটা চোখ দিয়ে সে দুনিয়ার বিষয়গুলো দেখে, অর্থাৎ দুটো চোখ মানে এই দুই চোখ নয়, একটা চোখ এই দুই চোখ আর একটা চোখ অন্তরের চোখ। মানুষের দুটো চোখ, এক চোখ দিয়ে সে দুনিয়ার বিষয় দেখে, ওয়া আইনানি ফি কলবিহি ইয়াবসুরু বিহিমা আমরুল আখিরা, আরেক চোখ দিয়ে সে আখিরাতের বিষয়কে দেখে। আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান, দেখেন ফাইদা আরাদাল্লাহু বিআবদি খায়রিন ফাতাহা আইনাইহি আল্লাতাইনি ফি কলবি। আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান তাহলে তার অন্তর যেই চোখ আছে তা তিনি খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের প্রতি তার ঝোঁক বাড়িয়ে দেন, দ্বীন ধর্মের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন। ফলে আল্লাহ অদৃশ্যের যে ওয়াদা করেছেন সেগুলো সে দেখতে পায়। বসে আছে জায়নামাজে, করেছে মুরাকাবা, কিন্তু তার চোখ খুলে গিয়েছে আল্লাহর আরশ আজিম পর্যন্ত, সে জায়নামাজে বসে দেখে। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করেন তাহলে তার অবস্থায় তাকে ছেড়ে দেন। তারপরে বিশ্বনবী কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের একটা আয়াত তেলাওয়াত করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ও বান্দা, কি হয়েছে তোমার? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথের সব জ্ঞান থিওরি তোমার টোটে, তোমার মাথায়, ব্রেনে, কিন্তু কোরআনের কালো কালো অক্ষরের রিডিং পড়তে যদি তোমারে বলা হয় 114টি সূরার সূরা ফাতিহা ও বোম মারলে তোমার জবান দিয়ে বের হয় না, আছে না? আম আলা কুলুবিন আকফালুহা, কেউ কি তোমার সিনায় তালা লাগিয়ে দিয়েছে? কেন তুমি দুনিয়ার সব বুঝো, কোরআন বুঝো না? দুনিয়ার সব বিষয় এত পারদর্শী, কোরআনের ব্যাপারে তুমি এতটা অজ্ঞ। তুমি সমাজপতি হিসেবে সফল, অর্থনীতিবিদ হিসেবে সফল, রাজনীতিবিদ হিসেবে সফল, তুমি পৃথিবীর সব জায়গায় সফল বিচরণশীল, কিন্তু মুসলমান হিসেবে ব্যর্থ। সুতরাং সব জায়গায় তুমি শতভাগ ব্যর্থ, ঠিক কিনা? যে মানুষ মুসলমান হিসেবে সফল, অন্য কোন জায়গায় তার সফলতার ছোঁয়া না থাকলেও ওই মানুষকে ব্যর্থ বলা যাবে না। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন এন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। যার কুল নাই, কিনারা নাই, অতলান্ত আখিরাত, সে কামিয়াব। 2 নাম্বার, মানুষ অন্তর যে কঠিন হয়ে যায় তার কারণ হচ্ছে কি অলসতা। এর ব্যাপারে যেহেতু আগে আলোচনা করেছি এখন আর বলছি না, তবে অলসতা মানে এখানে গাফেল থাকা, অমনোযোগী থাকা, বুঝেও না বুঝার মতো করে থাকা। এপিজে আব্দুল কালাম সাহেব একটা কথা বলেছিলেন, ভারতের প্রেসিডেন্ট, যে মানুষ যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন বলে না। মানুষ যদি স্বপ্ন দেখে এমন যে স্বপ্ন বাস্তবায়নের জন্য সে ঘুমকে হারাম করে দেয়, তাহলে সেই চূড়ান্ত স্বপ্নবাজ, ঠিক কিনা? আমি বড় হতে চাই, তাহলে বড় হওয়ার সিঁড়িতে আপনি উঠেন। আপনি যদি কল্পনা করেন আমি ডাক্তারের কাছে যাব, প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কিনে খাবো, আপনি ডাক্তারের কাছেও যান নাই, প্রেসক্রিপশনে কিনে পান নাই, ওষুধও কিনে খান নাই, মনে মনে কল্পনার ভেতরে আদৌ আপনার রোগ কখনো আরোগ্য হতে পারে না। এটা গাফেল, এটা অমনোযোগী। যাবো যাবো, যাই না, করবো করবো, করে না, উঠবো উঠবো, উঠে না, শুনবো শুনবো, শুনে না, তার সব কিছু মনে মনে। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম
وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون। এই যে গাফেল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বললেন, জিন্নাত এবং মানুষের ভেতরে এমন কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বললেন চতুষ্পদ জন্তু শুধু তারা নয়, এর চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা অলস, অমনোযোগী, তারা অবিবেচক। 3 নাম্বার, খারাপ বন্ধুদের ভালোবাসা, তাদের সাথে উঠা বসা করা। মানুষ যে অন্তর মেরে ফেলে, অন্তর যে কঠিন হয়ে যায়, তার অন্যতম কারণ খারাপ সঙ্গ ত্যাগ করতে না পারা। সঙ্গ দোষে লোহাবাসা একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আতর ব্যাপারের কাছে যদি কেউ দাঁড়ায়, হয় আতর কিনে আলোকিত হবেন অথবা আতরের বাতাসে আপনি সুগন্ধিযুক্ত হবেন। আর কেউ যদি হাপারের পাশে যায়, আর কেউ যদি যে কর্মকারের পাশে যায়, হাপর যে দা কুড়াল তৈরি করে, হয় সে তোমারে পোড়াবে অথবা তোমার কাপড় পোড়াবে, অ্যাটলিস্ট কিছু করতে না পারলো তোমারে দুর্গন্ধ ছড়াবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন এটা। এই জন্য মাসালুল জালিসিস সালেহ, সৎকর্মশীলদের বৈঠকে তুমি বসো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মানুষকে ভালোবাসি কিন্তু তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, কিয়ামতের ময়দানে তার সাথে আমার সম্পর্ক কেমন? রাসূলুল্লাহ বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসন নসর হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার, অধিক হারে গুনাহ ও খারাপ কাজ করা। ইমানদার লোকেরা পাপ কাজ করে না, তারপরেও হৃদয়টা নরম করে আল্লাহর কাছে সাহায্য চায়, ও রব কিছুই করতে পারি না, মাফ করে দাও। আর পাপী যারা 24 ঘন্টা পাপের ভেতর ডুবে থাকার পরেও সে মনে মনে কল্পনা করে রব দয়ালু, মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলে। আশাবাদী হয়, আশাবাদী হয় সে, অথচ পাপী 24 ঘন্টা পাপ করে। কিন্তু ইমানদাররা 24 ঘন্টা ভালো কাজ করে, তারপরে মনটা ছোট করে আল্লাহর কাছে সাহায্য চায়। তাহলে অধিক হারে যারা গুনাহ করে, গুনার ভেতর ডুবে থাকে, প্রত্যেকের হাদিস আছে, কোরআনের আয়াত আছে, আমি সময়ের স্বল্পতার কারণে তেলাওয়াত করছি না। 5 নাম্বার, মৃত্যুর কষ্ট ও আখিরাতের আযাব ভুলে যাওয়া। এই যে আমার সামনে আমার ভাই মারা গেল, বাবা মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, তাদেরকে কাঁধে করে কবরে নামালাম, তার মৃত্যুটা আমারে কখনো নাড়া দিতে পারে না। এই যে মৃত্যুর ভয়, আমার বাবা মারা যাওয়ার সময় কাপড়ে চোপড়ে পায়খানা প্রস্রাব হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, চোখ উপড়াই মানে উলট পালট হয়ে গেছে, কেন যেন অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু তার এই যে অস্বাভাবিক আচরণ আমার কলিজা আচর দিতে পারে নাই, প্রশ্ন তৈরি করতে পারে নাই, আপনার কলব মরে গেছে। আখিরাতের আযাবের কথা ভুলে যাওয়া। কত ওয়াজ হয়, কত নসিহত হয়, কত ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসে, তার অন্তর নাড়া দিতে পারে না, মরে গেছে ঈমান, মরে গেছে ঈমান। কল্পনা করবেন, আপনি যদিও দেখতে সুস্থ, আপনি সুস্থ না, আপনি অসুস্থ মানুষ, ইউ আর সিক ম্যান। আপনি হসপিটালে ভর্তি হন, তার মানে কোরআন হাদিসের সবকে বসে যান, কোরআন হাদিসের পাঠে নিজের ছাত্র তৈরি করে। এমনি খেলে ঘুমালে, চাকরি করলে, কিছু বেতন পেলে, ছেলে মেয়ের কাছে বাবা ডাক শুনলে, ছেলে মেয়ের কাছে মা ডাক শুনলে, তারা মানুষ বলে না। রাসূলুল্লাহ বললেন, দেখতে মানুষ কিন্তু একটা খোলস। হাদিসে আছে, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন একটা গাদার পাশ দিয়ে যাচ্ছেন, পচে গেছে গাদাটা, তিনি কানটা এইভাবে ধরলেন, ধরে বলছেন, আমি 1 দিরহাম দিয়ে এই গাদাটা বিক্রি করব, তোমরা কি কেউ আমার কাছে কেনাটা পছন্দ করবে? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধ দিরহাম দিয়ে কে কিনবে পচা গাদাটা, কে কিনবে? তখন বিশ্বনবী বললেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া হাওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়ার চেয়েও নিকৃষ্ট। যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সমুদয় সম্পদ নিয়ামতকে একটা মশা এবং মাছির ডানার নিয়ে গুরুত্ব দিতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বীকে 1 ফোঁটা পানি, 1 লোকমা খাবার তিনি মুখে উঠাতে দিতেন না। আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা আমার, অনেক কথা ছিল, অনেক কথা বাকি আছে, সামনে বলবো ইনশাআল্লাহ। আজকে 5 নাম্বার পর্যন্ত বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, যে যে কারণে অন্তর কঠিন হয়ে যায়, হৃদয়টা মরে যায়, সেই ভয়ঙ্কর কঠিন জটিল আযাব গজব আচরণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলি আমিন। আইইউবি মিডিয়া